আসছে সেই মাহে রমজান শরীফ। রমজানের সুগন্ধি সুগন্ধি ভাব বোঝা যাচ্ছে, আগমন ঘটতে যাচ্ছে। এই সপ্তাহের মধ্যেই পবিত্র মাহে রমজান। এই রমজান আসবে আমাদের সকলকে ধৈর্যশীল করার জন্য, আমাদেরকে তাকওয়া দেওয়ার জন্য, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের আখলাক চরিত্রকে ভালো করার জন্য, আমাদের আখলাকে হাসানার মধ্যে গণ্য করার জন্য সেই মাহে রমজান মুবারক আগমন হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের নিয়ামত উপভোগ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো রোজা অর্থ হলো বিরত থাকা, আলাদা থাকা। এই রোজা তিন কোয়ালিটির হয়ে থাকে। সাধারণ মুমিন যারা ঈমানদার যারা, তারা সাধারণত রোজা রাখে শুধু পানাহার থেকে এবং কামভাব থেকে দূরে থাকার নাম আমরা রোজা মনে করি, কিন্তু আসলে রোজার তিনটি কোয়ালিটি রয়েছে। আমরা যেমন রোজা রাখি, আমাদের চোখ রোজা থাকে, আমাদের হাত রোজা থাকে, আমাদের কান রোজা থাকে, আমাদের পা রোজা থাকে, আমাদের মুখ রোজা থাকে, এগুলো সব কিছু রোজা থাকে। কিন্তু আমরা এগুলো রোজাগুলো আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায়, জেনে বা আপনার না জেনে আমরা নষ্ট করে দিই। এই রোজাগুলো নষ্ট হয়ে যায়। কানের রোজা চলে যায় যখন আপনি কান দ্বারা কারো গীবত শুনবেন, অশ্লীল ভাষা শুনবেন, গালিগালাজ করছে একজন, আপনি যদি শোনেন তাহলে কানের রোজা কিন্তু চলে যাবে। চোখের রোজাও এরকমই। যদি আপনি চোখ দ্বারা অশ্লীল দৃশ্য দেখেন, বিভিন্ন অশ্লীল ছবি দেখেন, তাহলে এই ছবিগুলো দেখার কারণে, অশ্লীল দৃশ্য দেখার কারণে আপনার চোখের রোজা কিন্তু চলে যাবে। মুখের রোজাও আছে এরকম। যদি আপনি মুখ দ্বারা মিথ্যা কথা বলেন, কাউকে গালিগালাজ করলেন, কাউকে কষ্ট দিলেন, কোনো রোজাদারকে আঘাত করলেন কথার মাধ্যমে, তাহলে কিন্তু মুখের রোজা চলে যাবে। হাত দ্বারা আপনি হাত অপকর্ম কাজে ব্যবহার করলেন, তাহলে হাতের রোজা চলে যাবে। পাকে আপনি অশ্লীল জায়গায় নিয়ে গেছেন চুরি করার জন্য, ছিনতাই করার জন্য, কারো পকেট মারার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট করার জন্য, কাউকে মানহানি করার জন্য, এক কথায় শরীয়তে যেটা হারাম রয়েছে, হারাম পন্থায় হারাম কাজের জন্য যদি পাকে ব্যবহার করেন, তাহলে পায়ের রোজা চলে যাবে। রোজার প্রথম স্তর হলো সাধারণ ব্যক্তিদের রোজা, যারা শুধু খাওয়া দাওয়া আর স্ত্রী থেকে দূরে থাকলো, এটা হলো সাধারণ ব্যক্তিদের রোজা। আর যারা এ দুটা থেকে বিরত থাকার পরে চোখ, কান, মুখ, হাত, পা এগুলো যারা নিয়ন্ত্রণে রাখবে, যে আমি রোজাদার, আমাকে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলে তার রোজাটা সাধারণের চাইতো শ্রেষ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধারণ রোজার চাইতো ওই রোজার কোয়ালিটি ভালো। ওই রোজাদারের জন্য আমার আল্লাহ পুরস্কারও আলাদা রাখছে। ওই রোজাদার জান্নাতে যেখানে থাকবে, ওই স্থানটাও সাধারণ ব্যক্তির চাইতে ওই ব্যক্তির স্থানটা উন্নত মানের। এটাই বাস্তব। যে যত ভালো পরীক্ষা দিবে তার রেজাল্ট তত ভালো আসবে। যে নর্মাল দিবে নর্মাল রেজাল্ট আসবে, যে ভালো পরীক্ষা দিবে ভালো রেজাল্ট আসবে। আর একটা রোজা হলো হাই কোয়ালিটি রোজা, যে রোজাটা আল্লাহর ওলিগণ রেখে থাকে। ওনারা রমজান মাস ওনারা দুনিয়ার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবারে আল্লাহর জন্য ওনারা এই মাসটি ওয়াকফ করে দিয়ে থাকেন। শুধু ওনাদের নেটওয়ার্ক, ওনাদের যোগাযোগ, ওনাদের সম্পর্ক মহান রব্বুল আলামিনের সাথে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তারা বাসায় থাকে না, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন আপনার নির্জন এলাকার মধ্যে, ফাঁকা এলাকার মধ্যে যে একা একা সময় কাটায়, আল্লাহর জিকিরে মশগুল থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ।